বন্ধুরা, গল্পের শুরুতে আমরা গিল নামের একজন লোককে দেখি, যে তার সুন্দরী স্ত্রী, যার নাম শার্লট, তার সাথে লস অ্যাঞ্জেলেসে থাকে। রাতে গিল একবারে মদ খাচ্ছিল আর নেশার ঘোরে এক অচেনা লোকের সঙ্গে কথা বলতে শুরু করে। গিল লোকটাকে বলে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, ও আমার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু আমি জানি ও আমারই আর সারা জীবন আমারই থাকবে। ওই লোক গিলের কথা শুনে হাসতে থাকে আর বার্গার খেতে খেতে চিবনোর শব্দ করতে থাকে। এই জিনিসটা গিল একদমই পছন্দ করে না। আর যখন সেই লোকটা একা থাকে তখন এতটুকু কারণে গিল বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। আসলে গিল একজন হিংস্র আর মানসিকভাবে পাগলাটে মানুষ, যে সামান্য কোনো ব্যাপারেও মারামারি করতে প্রস্তুত থাকে। এরপর আমরা 21 বছর বয়সের এক ছেলেকে দেখি, যার নাম অ্যান্ডি। সে লস অ্যাঞ্জেলেস শহরে তার নতুন জীবন শুরু করতে এসেছে। তার স্বপ্ন হলো একজন সফল রক মিউজিশিয়ান হওয়া। অ্যান্ডি কিছু খাওয়ার জন্য একটা ক্যাফেতে যায়। খাওয়া শেষ করে যখন সে বিল দিচ্ছিল তখন তার চোখ পড়ে ক্যাফের মালকিন মেয়েটির দিকে। সে তাকে ভালো করে দেখতে শুরু করে। মেয়েটি বুঝে যায় অ্যান্ডি কি ভাবছে, ওর অ্যান্ডিকে ভালো লাগে। তাই সে অ্যান্ডিকে ঘরে নিয়ে যায়, যেখানে তারা শারীরিক সম্পর্ক করে। এরপর অ্যান্ডি সেখান থেকে চলে যায়। আসলে অ্যান্ডি আগেই এক অ্যাপার্টমেন্টের মালিককে ফোনে রুম ভাড়া নেবার ব্যাপারে বলেছিল, তাই সে তার সঙ্গে দেখা করে সে তাকে রুমটা দেখায় আর বলে যে এখানে সুইমিং পুলের সুবিধেও আছে আর সেও এই বিল্ডিংয়েই থাকে। অ্যান্ডির রুমটা ভালো লাগে, কিন্তু ভাড়া তার বাজেটের থেকে একটু বেশি হয়। ঠিক তখনই অ্যান্ডির চোখ যায় জানলার বাইরে আর সে শার্লটকে দেখতে পায়, যে শপিং করে বাড়ি ফিরছে। শার্লট অ্যান্ডিকে দেখে হেসে দেয়। অ্যান্ডি তাকে দেখতেই তার জন্য পাগল হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রুমটা ভাড়া নিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন শার্লট ভুলে একা স্নান করছিল তখন অ্যান্ডি তাকে লুকিয়ে দেখতে থাকে, কিন্তু শার্লট তাকে এমন করতে দেখে নেয়। এতে অ্যান্ডি ভয় পেয়ে যায় আর বলে যে আমি তো শুধু এখানে দিয়ে যাচ্ছিলাম। শার্লট তখন বলে, তোমার মিথ্যে বলার দরকার নেই, আমি জানি তুমি আমাকে দেখছিলে, কিন্তু কোনো সমস্যা নেই। অ্যান্ডি তাকে জানায় যে আজই সে এই বিল্ডিংয়ে শিফট করেছে। সে শার্লটের সঙ্গে একটু ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু শার্লট সেখান থেকে চলে যায়। রাতে অ্যান্ডি বাড়ির মালিকের ঘরে থাকে আর তার সাথে মদ খেতে খেতে কথা বলে। বাড়ির মালিক খুব মিশুক ধরনের মানুষ। অ্যান্ডি ওকে শার্লটের কথা বলে আর তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। মালিক তখন অ্যান্ডিকে জানায় যে শার্লটের স্বামী গিল অনেক রাগী স্বভাবের মানুষ আর তাদের দাম্পত্য সম্পর্ক একদম ভালো চলছে না। এটা শুনে অ্যান্ডির মনে হয় হয়তো তার শার্লটের সাথে কিছু একটা হতে পারে। বাড়ির মালিক ঘর থেকে বেরোনোর পর অ্যান্ডি দেখে শার্লট নাইট গাউন পরে ঘর থেকে বের হয়ে পুলের দিকে যাচ্ছে। অ্যান্ডিও চুপচাপ তার পিছনে। শার্লট পুলে গিয়ে স্নান করতে শুরু করে। অ্যান্ডি চুপচাপ তার পিছনে গিয়ে লুকিয়ে তাকে দেখতে থাকে, কিন্তু যখন শার্লট পুল থেকে বেরিয়ে আসে তখন সে অ্যান্ডিকে দেখে ফেলে আর বলে, আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি বাইরে আসতে পারো। কিন্তু অ্যান্ডি বাইরে না আসায় সে তার দিকে এগোতে থাকে। ঠিক তখনই গিল সেখানে চলে আসে আর সে জোর করে শার্লটকে ধরে ঘরে নিয়ে যায়। এটা দেখে অ্যান্ডির খুব অদ্ভুত লাগে। এরপর অ্যান্ডি নিজের ঘরে চলে আসে। কিছুক্ষণ পরে সে শোনে শার্লট আর গিলের ঘর থেকে ঝগড়ার আর চিৎকারের শব্দ আসছে। গিল শার্লটের ওপর চিৎকার করছে আর তাকে অপমানজনক কথা বলছে। যেমনটা আমরা জানি, গিল এক হিংস্র আর মানসিকভাবে অস্থির মানুষ। শার্লট বয়সে গিলের চেয়ে ছোট আর দেখতে অনেক সুন্দরী। গিলের সব সময় সন্দেহ হয় শার্লট তাকে ভালোবাসে না, তাকে ধোঁকা দিচ্ছে। এজন্য সে সব সময় শার্লটের ওপর নজর রাখে, যেন শার্লট তার কোনো প্রপার্টি। যখন সে শার্লটকে কারো সাথে হেসে কথা বলতে দেখে তখন তার খুব হিংসে হয়। তার মনে হয় শার্লট তাকে ধোঁকা দিচ্ছে। শার্লট যদি তার কোনো কথা না শোনে, গিল তখন ওর ওপর হাত তোলে। ভয় পেয়ে শার্লট এসব চুপচাপ সহ্য করে এসেছে। ভেতরে ভেতরে সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। রাতে যখন অ্যান্ডি ঘুমোচ্ছিল তখন শার্লটকে নিয়ে স্বপ্ন দেখে, যেখানে সে ওর সাথে প্রেম করছে। পরদিন সকালে গিল কাজে বেরোনোর আগে আবার শার্লটের সাথে ঝগড়া করে যায়। এসব দেখে অ্যান্ডি বুঝে যায় যে শার্লট তার সম্পর্কে একদম সুখী নয়। শার্লটের জন্য তার খারাপ লাগে আর সে কোথাও না কোথাও শার্লটের প্রতি টান অনুভব করতে থাকে। অ্যান্ডি শার্লটের কাছে যায় আর দেখে শার্লটের ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে আর সে সেটি ঠিক করার চেষ্টা করছে। অ্যান্ডি শার্লটের ওয়াশিং মেশিন ঠিক করতে সাহায্য করতে থাকে আর অল্প সময়ের মধ্যেই সেটা ঠিক করে ফেলে। শার্লট তাকে ধন্যবাদ জানায়। অ্যান্ডি তাকে বলে, আমি জানি গিল তোমার সাথে কেমন ব্যবহার করে আর তুমি এই সম্পর্কে সুখী নও। শার্লট বলে,
তোমার আমার জন্য চিন্তা করতে হবে না। অ্যান্ডি বলে, আমি শুধু চাই তোমাকে খুশি দেখতে, আর তোমার যা যা দরকার আমি তোমাকে সব দিতে পারবো। শার্লট তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? অ্যান্ডি বলে, আমি তোমাকে পছন্দ করি। সে তাকে কিস করার জন্য কাছে আসে, কিন্তু ঠিক তখনই গিল চলে আসে। তাকে দেখে শার্লট ভয় পেয়ে যায়, আর অ্যান্ডিও ভয় পেয়ে যায়। গিল জিজ্ঞেস করে, অ্যান্ডি এখানে কি করছে? শার্লট বলে, ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি ওকে ডেকেছিলাম ঠিক করার জন্য। গিল শার্লটের ওপর রাগ করতে শুরু করে, আর অ্যান্ডি সেখান থেকে বেরিয়ে যায়। এখন অ্যান্ডির দিনরাত শুধু শার্লটের কথাই মাথায় ঘোরে। সে সব সময় ওর কথা ভাবে। গিল যখন বাড়িতে থাকে না, তখন অ্যান্ডি শার্লটের কাছে আসে, কিন্তু শার্লট তাকে চলে যেতে বলে, কারণ গিল যদি তাকে দেখে নেয় তাহলে খুব খারাপ হতে পারে। কিন্তু অ্যান্ডি তার কথা শোনে না। সে প্রশ্ন করে, গিল কেন তোমার সাথে এমন আচরণ করে? শার্লট বলে, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন সে এমন ছিল না। সে আমাকে ভীষণ ভালোবাসতো, আমরা অনেক সুখে ছিলাম, কিন্তু বিয়ের কিছু মাস পরেই তার আসল রূপ সামনে চলে আসে। সে আমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে আর খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। আমি ভেবেছিলাম সময়ের সাথে তাকে বুঝিয়ে দিব আর সে পাল্টে যাবে, কিন্তু তা হলো না। এই কথা বলতে বলতে শার্লট আবেগে ভেঙে পড়ে। এটা দেখে অ্যান্ডি তাকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করো না, আমি তোমাকে এর থেকে বের করে আনবো। সে শার্লটকে কিস করে, কিন্তু শার্লট দূরে সরে যায়। অ্যান্ডি আবার তার কাছে গিয়ে তাকে কিস করতে শুরু করে। এবার শার্লট নিজেকে আটকাতে পারে না, আর তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। এরপর থেকে তারা একসাথে বেশি সময় কাটাতে থাকে, আর তাদের কাছাকাছি আসা বাড়তে থাকে। আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবাসতে থাকে। শার্লটকে যে সুখ গিল কোনোদিন দিতে পারেনি, সেটা অ্যান্ডি দিচ্ছিল। সে শার্লটের কথা বোঝে, তাকে ভালো অনুভব করায়। অ্যান্ডির মনে হয় সে শার্লটকে তার দুঃখ থেকে মুক্তি দিতে পারবে। একদিন শার্লট বাথরুমে স্নান করছিল, আর অ্যান্ডি তখন বিছানায় বসেছিল। হঠাৎ গিল বাড়ি ফিরে আসে। গিল অ্যান্ডিকে দেখে তার রাগে চোখ লাল হয়ে যায়। তার মনে হয় অ্যান্ডি আর শার্লটের মধ্যে কিছু চলছে। সে আলমারি থেকে বন্দুক বের করে অ্যান্ডির দিকে তাক করে চিৎকার করে বলে, বল তুই শার্লটের সাথে কি করেছিস? অ্যান্ডি ভয় পেয়ে কাঁপতে থাকে আর বলে, আমি কিছুই করিনি। ঠিক তখন শার্লট দৌড়ে আসে আর গিলকে বোঝাতে থাকে ও শুধু কাজের জন্য এসেছিল। এটা শুনে গিল শান্ত হলেও কঠিন গলায় শার্লটকে বলে, পরের বার যদি কাউকে ঘরে ডেকে আনিস তাহলে খুব খারাপ হবে। এরপর সে অ্যান্ডিকে হুমকি দেয়, তোকে যদি আবার এ বাড়িতে দেখা যায় তাহলে আমি তোকে শেষ করে দেব। পরের দিন যখন শার্লট আর গিল বাড়িতে ছিল না, তখন অ্যান্ডি চুপি চুপি জানালা দিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে। তারপর সে তাদের টেলিফোন লাইনে নিজের লাইন ট্যাপ করে দেয়, মানে একটা বদলানো কানেকশন বানায়, যাতে অ্যান্ডি যখন নিজের ফোন তুলবে তখন শার্লট আর গিলের সব কথা শুনতে পাবে। সে এটা করে কারণ তার মনে হয় গিল যে কোনো সময় শার্লটের সাথে খারাপ কিছু করতে পারে। রাতে যখন শার্লট আর গিলের মধ্যে ঝগড়া চলছিল, তখন অ্যান্ডি সব শুনতে পাচ্ছিল। শার্লট কষ্টে কাঁদছিল। এটা শুনে অ্যান্ডির ভীষণ খারাপ লাগে। এর পরের দিন গিল কয়েকদিনের জন্য ব্যবসার কাজে বাইরে চলে যায়। তখন শার্লট আর অ্যান্ডি প্রায় সব সময় একসাথে কাটাতে থাকে। অ্যান্ডি মিউজিক চালিয়ে শার্লটকে ডান্স করতে বলে। শার্লট ডান্স করতে থাকে আর অ্যান্ডির কাছে আসে, আর দুজন ক্লোজ হয়ে যায়। এখন তারা মানসিকভাবে গভীরভাবে একে অপরের সাথে জড়িয়ে পড়ে। তারা আর একে অপর ছাড়া থাকতে পারে না। যতদিন গিল ফেরে না ততদিন তারা দুজন ভীষণ খুশি থাকে, একসাথে সুন্দর সময় কাটায়। কিন্তু গিল ফিরে আসতেই শার্লটকে আবার সেই আগের মতো সব সহ্য করতে হয়। অ্যান্ডি আর তার কষ্ট দেখতে পারে না। শার্লট যখন ব্যালে ক্লাসে থাকে তখন অ্যান্ডি ওর কাছে গিয়ে বলে, আমি তোমাকে আর দুঃখে দেখতে পারছি না। আমি চাই আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই আর কোনো নতুন জায়গায় গিয়ে নতুন করে শুরু করি, যেখানে আমরা খুশি থাকতে পারবো। কিন্তু শার্লট রাজি হয় না, কারণ সে আর্থিকভাবে গিলের ওপর নির্ভরশীল, আর তার ভয় হয় যদি সে অ্যান্ডির সাথে পালিয়ে যায় তাহলে গিল তাদের খুঁজে বের করে মেরে ফেলতে পারে। রাতে বাড়ির মালিক অ্যান্ডির ঘরে আসে। দুজনে বসে মদ খেতে খেতে গল্প করে। তখন অ্যান্ডি বলে, গিল প্রতিদিন শার্লটের সাথে হিংস্র আচরণ করে। এটা শুনে মালিক বলে, আমরা কিছু করতে পারবো না। গিল খুব বিপজ্জনক মানুষ, আমাদের তাদের মধ্যে না পড়াই ভালো। ঠিক সেই সময় মালিক একটা কল করার জন্য ফোন তোলে, আর সে শার্লট আর গিলের কথোপকথন শুনতে পায়। সে অবাক হয়ে অ্যান্ডিকে জিজ্ঞেস করে, এটা কি? অ্যান্ডি ভয় পেয়ে যায় আর বলে যে, আমি এক্সপেরিমেন্টের জন্য এটা করেছি। বাড়ির মালিক রেগে যায় আর বলে, তোমার উচিত হয়নি কারো প্রাইভেসিতে এইভাবে হস্তক্ষেপ করা। তখন অ্যান্ডি সব খুলে বলে দেয় যে সে শার্লটকে ভালোবাসে আর তাকে গিলের বিষাক্ত সম্পর্ক থেকে বাঁচাতে চায়। বাড়ির মালিক তখন অ্যান্ডিকে জানায়, তুমি প্রথম মানুষ নও যে শার্লটকে ভালোবেসেছ। আগেও এক ছেলে শার্লটকে পছন্দ করত, কিন্তু গিল সেটা জানতে পারার পর সেই ছেলেকে সেই দিনের পর থেকে আর কোনোদিন দেখা যায়নি। সে আরো বলে, তোমার জন্য ভালো হবে যদি তুমি এখান থেকে চলে যাও। এরপর বাড়ির মালিক সেখান থেকে চলে যায়। এটা শুনে অ্যান্ডি ভীষণ ভয় পেয়ে যায়।
তার মনে হয় যদি গিল জেনে যায় যে তার আর শার্লটের মধ্যে সম্পর্ক আছে তাহলে তারও আগের সেই ছেলের মতো অবস্থা হবে। তাই সে এখান থেকে চলে যাওয়ার জন্য ব্যাগ গুছোতে শুরু করে। কিন্তু দরজার বাইরে সে একটা নোট পায়, সেটা শার্লটের লেখা। তাতে লেখা, আমার তোমাকে দরকার। এটা পরে অ্যান্ডি ঠিক করে যে সে শার্লটকে এমন অবস্থায় একা ফেলে যাবে না। সে শার্লটকে ফোন করে আর বলে বাইরে দেখা করতে, কিন্তু শার্লট বলে গিল বাড়িতে আছে, তাই আমি আসতে পারবো না। ঠিক তখনই গিল শার্লটের কাছে এসে জিজ্ঞেস করে। ভয়ে শার্লট তাড়াতাড়ি ফোন কেটে দেয়। অ্যান্ডির মনে হয় গিল সব জেনে গেছে আর এখন শার্লট খুব বিপদে। তাই সে চুপি চুপি জানালা দিয়ে তাদের বাড়ির বাথরুমে ঢুকে যায় আর ঘরে যেতে শুরু করে। কিন্তু সেই সময় সে গিলকে দেখে, তাই অ্যান্ডি দ্রুত বাথটাবে লুকিয়ে পড়ে। গিলও তখনই বাথরুমে চলে আসে। অ্যান্ডি নিঃশ্বাস আটকে চুপচাপ বসে থাকে। কিন্তু তার ভাগ্য খারাপ যে গিল তাকে দেখে ফেলে। রাগে ফেটে পড়ে সে অ্যান্ডিকে টেনে বের করে ঘরে নিয়ে যায় আর বন্দুক তাক করে চিৎকার করতে থাকে। গিল ভাবে অ্যান্ডি শার্লটকে স্নান করতে দেখতে এসেছে। গিল বলে, তোমার শার্লটকে স্নান করতে দেখার খুব শখ, তাই না? এ সময় শার্লটও সেখানে চলে আসে। গিল বলে, তাকে ভালো করে দেখো, কত সুন্দর লাগছে না? যতক্ষণ দেখতে চাও দেখে নাও, এরপর কোনোদিন সুযোগ পাবে না। এরপর গিল অ্যান্ডিকে গুলি করে মারতে যাচ্ছিল। শার্লট তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গিল কিছু শোনে না। ঠিক তখনই বাড়ির ঘন্টি বাজে। গিল দ্রুত অ্যান্ডিকে টেনে লুকিয়ে ফেলে আর শার্লটকে বলে দরজা খুলতে। শার্লট যখন দরজা খুলে তখন তাদের এক পরিচিত লোক থাকে, যে শার্লটের প্রশংসা আর ফ্লার্টও করতে শুরু করে, কারণ তার মনে হয়েছে গিল বাড়িতে নেই। কিন্তু গিল সব শুনছিল। সে রেগে গিয়ে পিছন থেকে ওই লোকের উপর হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর বন্দুক তুলে তাকে মারতে যায়, কিন্তু শার্লট বোঝায় এটা করার দরকার নেই। কিন্তু গিল তখন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর কয়েকবার গুলি চালিয়ে ওই লোককে মেরে ফেলে। এটা দেখে অ্যান্ডির গা শিউরে ওঠে। তারপর গিল অ্যান্ডিকে মারতে এগোয়। অ্যান্ডি কাকুতি মিনতি করে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। শার্লটও বলে, ওকে ছেড়ে দাও। কিন্তু গিল বলে, এখন আমাদের জন্য বিপদ, ও সব পুলিশকে বলে দেবে। তখন গিলের মাথায় একটা আইডিয়া আসে। সে অ্যান্ডির হাতে বন্দুক ধরিয়ে দেয় যাতে তার ফিঙ্গারপ্রিন্ট বন্দুকে লেগে যায় আর এমন মনে হয় যেন অ্যান্ডি লোকটাকে মেরেছে। এরপর গিল পুলিশকে ফোন করে ডাকে আর বলে সে বাড়ির ভেতর গুলির শব্দ শুনেছে। তারপর গিল অ্যান্ডিকে ঘরে আটকে রেখে শার্লটকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অ্যান্ডি ঘর থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে, কিন্তু কোথাও বেরোনোর রাস্তা পায় না। হঠাৎ সে দেখে একটা জানালা খোলা। যদি ওখান থেকে লাফ দেয় তাহলে সোজা সুইমিং পুলে পড়বে। অ্যান্ডি ঝাঁপ দেয় আর তার কিছুই হয় না। কিন্তু গিল আবার তাকে ধরে ফেলে আর মারতে শুরু করে। অ্যান্ডি ধাক্কা দিয়ে গিলকে পুলে ফেলে দেয়, তাতে গিলের হাত থেকে বন্দুক পড়ে যায়। অ্যান্ডি সেটা তুলতে যায়, কিন্তু তার আগেই শার্লট বন্দুক তুলে নেয়। নীল চিৎকার করে বলে, অ্যান্ডিকে মেরে ফেলো, কিন্তু শার্লট গিলকেই গুলি করে মেরে ফেলে। ঠিক তখনই পুলিশ এসে যায়। অ্যান্ডি পুলিশকে বলে, নীল আমাকে মারতে যাচ্ছিল, কিন্তু শার্লট তাকে মেরে আমার প্রাণ বাঁচিয়েছে। পুলিশ তাদের কথা বিশ্বাস করে আর এভাবেই অ্যান্ডি আর শার্লট বেঁচে যায় এবং এখানেই সিনেমা শেষ হয়। বন্ধুরা, যদি আপনারা অ্যান্ডির জায়গায় থাকতেন তাহলে কি শার্লটকে বাঁচানোর জন্য সামনে আসতেন, নাকি চুপচাপ সব দেখতেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটা এত দূর দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করুন। আর মুভিজের এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আসন্ন ভিডিও আপনারা মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।